ইতিমধ্যেই তোমরা প্রত্যেকেই জেনে গেছো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের রেজাল্ট ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং যে বিষয়গুলোতে দেওয়া হয়েছে সেখানে কাট অফ মার্ক তোমরা অবশ্যই দেখে নিয়েছো। তো এই ভিত্তিতে আমাদের যে এসএলএসটি পরীক্ষা হয়ে গেল সেই এসএলএসটি পরীক্ষার কাট অফ কীরকম আসতে পারে বা কতটা নামতে পারে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা ভিডিওটি দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো একবার সাবস্ক্রাইব করে দিতে পারো চ্যানেলটি। এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই লিস্ট, যেখানে এটা বেঙ্গলি সিলেবাসের দেওয়া রয়েছে, র্যাঙ্ক 1 2 3 4 করে দেওয়া রয়েছে, যতগুলো ভ্যাকেন্সি ছিল ততগুলো। সেগুলো যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে লাস্ট কত ভ্যাকেন্সি এখানে আছে। দেখো 79.60, কত মার্কের মধ্যে? 100 মার্কের মধ্যে 80 ধরে নাও, আমি ধরে নিলাম 80, মানে প্রায় 20 মার্ক নেমে গেছে। ঠিক আছে, এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে দেখো, 88টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সেখানে পুরো যে মার্ক ছিল 90 মার্কের পরীক্ষা হয়েছে এবং প্লাস 10 মার্ক হচ্ছে ইন্টারভিউ। সেই ক্ষেত্রে এখানে 79 হচ্ছে গিয়ে নেমে আছে লাস্ট নাম্বার। এখানে ভ্যাকেন্সি 88 রয়েছে। আর এসএলএসটির ক্ষেত্রে তোমরা যদি ভ্যাকেন্সি দেখো, জেনারেল ক্যাটাগরিতে প্রায় 800-র কাছাকাছি রয়েছে। তার মধ্যে যদি বাদ দিয়ে দাও যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের ভ্যাকেন্সিগুলোকে যদি তোমরা ছেড়েই দাও, তারপরেও প্রায় 400-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকছে, 400 থেকে 500টার কাছাকাছি ভ্যাকেন্সি থাকছে। তাহলে যদি 500টা ভ্যাকেন্সি থাকে বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু আরও অনেকটাই নিচে নামবে কাট অফ। এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, আমিও দেখছিলাম বিষয়টা, আমিও একটু খেয়াল করছিলাম ফেসবুকে। তো সেখানে দেখা যাচ্ছে যে যারা ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন তারা অনেককেই কিন্তু খুব কমই দেওয়া হয়েছে, ইন্টারভিউতে মার্ক খুব কম দেওয়া হয়েছে, কাউকে 3 কাউকে 4 এইরকম অনেক কয়েকজনের আমি দেখলাম যারা কিনা কমেন্টে জানিয়েছে যে তাদেরকে ইন্টারভিউতে মাত্র 4 5 এরকম দেওয়া হয়েছে। অতএব সামনের যে তোমাদের ইন্টারভিউ রয়েছে এসএলএসটি পরীক্ষার, সেখানেও কিন্তু 20 মার্কের ইন্টারভিউ রয়েছে। এটা বেশ বিশাল ফ্যাক্টর করবে কিন্তু। ঠিক আছে, অতএব কমিশন যদি চায় মানে স্বচ্ছভাবে করতে, তবেই একমাত্র সম্ভব। যদি কমিশন ঢিলেমি করার চেষ্টা করে তবে কিন্তু তাদের বিভিন্ন রকম লুপ হোল অলরেডি তারা ক্রিয়েট করে রেখেছে। যেমন ধরো যে ওই নাম্বার যেটা দেওয়া হয়েছে, একাডেমিকটা আগেই কিন্তু কোনো রকম ভেরিফিকেশন ছাড়াই নাম্বার বসিয়ে দেওয়া হচ্ছে। হতেই পারে কেউ দিতেই পারে যে তার গ্র্যাজুয়েশানে 50% নাম্বার না থাকলেও সে 60%-এর আপে দেখাতেই পারে, কোনো অসুবিধা নেই। কেন না, এখানে তো কোনো রকম ভেরিফিকেশানের ব্যাপার নেই বা কোনো রকম ডকুমেন্টসও আপলোড করতে হয়নি। তাহলে সেখানে তারা বুঝবে কি করে, যারা এসএসসি রয়েছে তারা বুঝবে কি করে এখানে যে ব্যক্তিটি দেওয়া হলো সে কিন্তু অলরেডি ওই 10 নম্বর যদি পেয়ে যায়, 10-এ 10 পেয়ে যায়, তাহলে হয়তো সে ইন্টারভিউতে চলে যেতে পারছে। তাহলে যদি সেখানে চলে যায়, সেখানে গিয়ে সে বাদ পড়বে যখন ভেরিফিকেশান হবে, তাহলে ওই ব্যক্তিটা তো ইন্টারভিউতে গেল। যদি ওই ব্যক্তিটা না যেত তাহলে ওর জায়গায় অন্য আরেকজন হয়তো চান্স পেতে পারতো সেখানটায়। তাহলে এই যে একটা ব্যাপারগুলো রয়েছে এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে। তবে এসএলএসটি পরীক্ষাতে যে কোশ্চেন ছিল সেটা কিন্তু অনেকটা ইজি তুলনামূলক মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে। সেই হিসেবেও যদি আমরা দেখি তাহলে কাট অফ মার্ক কিন্তু অনেকটাই কমবে এসএলএসটির ক্ষেত্রেও। যাদের মোটামুটি 50-র আপে হচ্ছে, যেটা 60 মার্কের যে পরীক্ষা তাতে 50-র আপে যাদের রয়েছে, তোমরা অবশ্যই চেষ্টা করে মানে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিয়ে রাখো। যদি রেজাল্ট আসে তাহলে ভালো, যদি না আসে তাহলে তো কিছু করারই নেই। কিন্তু হঠাৎ করে যদি রেজাল্ট চলে আসে তখন কিন্তু তোমরা আর প্রিপারেশান নিতে পারবে না। তাই প্রিপারেশান চালিয়ে যাও যারা 50-র আপে পেয়েছো। বিশেষ করে মহিলা ক্যান্ডিডেট যারা রয়েছে ফিমেল ক্যাটাগরিতে, তাদের জন্য কিন্তু 50 এনাফ, তারা কিন্তু ডাক পেতেই পারে। তাদের ভ্যাকেন্সিও রয়েছে, তাদের জন্য যেহেতু আলাদা রিজার্ভেশন রয়েছে, তাই তাদের কাট অফ মার্কটা জেনারেলের যে মেল ফিমেল ক্যাটাগরি সেখান থেকে অন্তত 2 নম্বরের মতো কম থাকবে। ধন্যবাদ সকলকে।